সব ঠিক আছে, শুধু মাথা ঠিক নাই। এই মাথা ঠিক না থাকার কারণে নিচের কাপড় উপরে, উপরের কাপড় নিচে। কথা কয় না বারে। এবার এইটা শুধু নয়, এইটা শুধু নয়, মাথাও ঠিক আছে, হাতও আছে, ঠ্যাংও আছে, বডিও আছে, সব আছে, সব বোঝে, শুধুমাত্র কথা বলতে পারে না এমন মানুষ আছে কি নাই? আসতে পারে বোবা লোকে গাইতে পারে না, আছে কি নাই? হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না। ওরা দু চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না, হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না। তাহলে আল্লাহর প্রশংসা এই জন্যই আদায় করব ভাই, আমাদের সবকিছু লালিত পালিত, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন কি? আমাদের হায়াত মউত রিজিক দৌলত সব দেন কি? এই জন্যই একটা মানুষের কাছে তিনটা সম্পদ থাকতে হইবে ভাই। এক নাম্বার হইল তার অন্তরটা কৃতজ্ঞতা অন্তর হইতে হইবে। আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনার 5 লক্ষ টাকা ঋণ হয়েছে, যার কারণে টেনশন পড়ে গেছেন, আল্লাহর কথা ভুলে গেছেন। না না না, আপনি চিন্তা করবেন আমার তো 5 লক্ষ টাকা ঋণ, আমার মতো অনেক যুবকের 10 কোটি টাকা ঋণওয়ালা আছে, ওর চাইতে তো আমাকে আল্লাহ ভালো রাখছে। কথা বলেন ঠিক কিনা? আপনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন ভাই, আপনি মনে করবেন আমার জ্বর হয়েছে, আমি এই জন্যই বলতেছি খারাপ আছি, তা না। কারণ আমার তো শুধু জ্বর হয়েছে, আমার মতো অনেক মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর কৃতজ্ঞতা অন্তর, 2 নম্বর ভাই, 2 নম্বর যে ব্যক্তির ঘরে দিনদার বউ আছে, ওই ব্যক্তি সুখী। কথা কন না কে? ওর সোনের ঘর, ওর কামাই রুজি রোজগার খুব একটা ভালো না, কিন্তু দিনদার বউ আছে, সুখী। দিনদার বউওয়ালা ফ্যামিলি পাওয়া খুবই কঠিন। কথা বলেন না কে? কারণ কেন কঠিন বলেন তো? কারণ আমি বাপ, আমার চিন্তা হলো আমার বেটা যখন বিয়ে করামু, আমার বেটার বউ নমু 2টা জিনিস, একটা হলো টাকা আর একটা হলো চেহারা। এই আমার কথা বুঝতেছেন না? আমার নিয়ত কি, যে আমার বেটাকে যখন বিয়ে করামু, তখন আমার চিন্তা থাকতে হলো যে যাক বিয়ে বানামু, ওই জিনিসটা যেন কমসে কম 2 জমি থাকে। আর চিন্তা দেখছেন? দ্বিতীয় নাম্বার কি, যে আমি যে বিয়ে করামো, যেই সম্পদটা নিয়ে আসবো, যেই সদাইটা নিয়ে আসবো, ওই সদাইটা যেন 10 জনের মধ্যে 1 জন হয়। কিন্তু বেশি সুন্দর, কথা কন না কে? ওনার ভিতরে এই চিন্তা নাই যে আমার বেটার বিয়ে করামো ওই মহিলার সাথে, ওই মেয়েকে, যেই মেয়ে 5 ওয়াক্ত বান্দা নামাজ পড়ে। কথা কন না কে? একেবারে তোমার বেটাক বলে বিয়ে করাবে, হ্যাঁ মেয়ে আছে, কয় আছে, কদ্দুর, কয় ওই অমুক গ্রামে করাবে। তো বলছে যে মেয়ে বাপ কি করে? তো বলতে বাপ খুব একটা অবস্থাশালী না, কিন্তু মেয়েটা পর্দা বসিতে পারে। কয় যে পর্দা বসিতে হলি খালি চলবি। কথা কর না কে? পর্দা বসিতে প্রাধান্য দিলেন না, ওই মেয়ে টাকা দেখে ওই যে R1 কি হুন্নার নাম, এই যুবকরা কথা কয় না, R15, এই যে উপরে থেকে চালান লাগেছে, এই R15 নিয়ে আসবেন, আর ওই জিনিস বাড়িতে নিয়ে আসবেন, 2 দিন পরে কবি যে আমার ভেনো করে দাও, ভেনো করে দাও। কথা বলেন না, কথা বলেন না কেন? আর যদি ওই ভ্যানওয়ালার বিদিক নিয়ে আসতেন, দিনদার পরহেজগার, মোটামুটি আল্লাহওয়ালা, নামাজ বন্দেগী পরে, অপরের সাথে পিটিশ করে না। এখন তো পিটিশ ছাড়া মহিলাও পাওয়া কঠিন, ছেলে পাওয়াও কঠিন। কারণ ছেলের বাপ বিয়ে ঠিক করছে আর এক মেয়ের সাথে, যেমন আমার আপনার নবীর বিয়ে ঠিক করছে আব্দুল্লাহ, অর্থাৎ আমার নবীর বাবার বিয়ে তার বাপ ঠিক করছে, আব্দুল মুত্তালেব। বলছে বা আমি একটা বিয়ে ঠিক করছি অমুক জায়গার, ছেলের সঙ্গে সঙ্গে রাজি। কিন্তু আমাদের ছেলে কি রাজি হবে? মেয়ের বাপ ছেলে দেখে পছন্দ করছে, মেয়ের বাপ ছেলে দেখে পছন্দ করছে, কইরা বিয়ে ঠিক করছে। এখন মেয়ের বাপ দেখতেছে কি রে, আমার মেয়ে কলেজে পড়ে, কেন শোনার দরকার আছে কি নাই। তো মেয়ের কাছে যা বলতেছে, মা আগামী বৃহস্পতিবারে কিন্তু তোমাকে দেখতে আসবি। স্টপ ইট,
বাবাকে সেটা আবার কি? কারণ বাপ তো মূর্খ মানুষ, কথা বোঝেননি তো, সেটা আবার কি? বলতেছে মা তোমাকে দেখতে আসবি, এটা আবার স্টপেজ কি? সেটা আবার বলতেছে আপনি আমাকে জিজ্ঞেস করে বলছেন ওয়াদা, আপনি যে ওয়াদা দিলেন, বলছে কি জিজ্ঞেস করা লাগবে? আমি তোমার ওলি, আমি তোমার বাপ, বাপের কর্তব্য হলো যুবক যুবতী থাকলে তাড়াতাড়ি বিবাহ দেওয়া, কথা ঠিক কিনা? তারপরে তুমি বিসিএস ক্যাডার হও না ব্যারিস্টার হও, বিয়ে করাও, তারপরে যা পারো হও। কথা বলেন, কথা বলেন। তো মা আমি একটা ভালো ছেলে পাইছি, দেখতে আসবে। তো বলতেছে আপনি না করে দেন। মেয়ে বলতেছে আপনি না করে দেন। বলতেছে না মা, সে আমার বন্ধু মানুষ, ছেলেও ভালো, খুব ভালো মাপের ছেলে, অতএব নাটা করে দেওয়া যাবে। আমি ওখানে ওয়াদা দিছি। মেয়ে এখন কি কয় শুনছেন? মেয়ে করতেছে ওয়াদা দিয়েছেন আপনি কতদিন? গত সপ্তাহে ওয়াদা দিছি, কথা হয়েছে বৃহস্পতিবার তারা আসবে। আপনার আগে নিম্ন 2 বছর আগে আমি হারাক কোনো কথা দিতেছি, কথা কমা কয় না বাড়ায়। 2 বছর আগে আমি ওয়াদা দিছি, আপনার ওয়াদা দিচ্ছেন 1 সপ্তাহ আগে, আমি দিচ্ছি 2 বছর আগে, তাহলে কারটা আগে? কথা বলেন না কেন, কথা বলেন না কেন? দিনদার মহিলার আমাদের মধ্যে চাহিদা নাই, চাহিদা নাই। এ বাজার বগুড়া থেকে আসছে বুঝে আপনাদের কষ্ট দেওয়ার জন্য না, 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 বাস্তব কিছু কথা আপনাদেরকে বলবো, কথা বলেন ঠিক কিনা? বাদান গো, আপনার বেটার বইয়ের দ্বারাই আপনাদের এলাকার কি ভাষা আমি জানি না, আমাদের ওই এলাকার বলে বেটার বউ, বেটার বউ। আপনারা কি বলেন? ছেলের বউয়ের দ্বারাই যদি একটু পানি তুলিয়ে নেন, ছেলের বউয়ের দ্বারাই যদি একটু খেদমত নিতে চান, তাহলে অবশ্যই দিনদার বেটার বউ বানাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে মেয়ের বাবা নরমাল অবস্থা ভাই, সেই বিয়ের বাড়িতে কেউ যেতে চায় না, সেই মেয়ের বিয়ে সব সময় ঠিক হইতে চায় না, হওয়া বিয়ে ভাঙ্গা যায়, হওয়া বিয়ে ভাঙ্গা যায়। আমাদের মধ্যে অনেক যুবক ভাই আছে ভাই, আমাদের অনেক যুবক ভাইরা আছি, বিয়ে করার আগেই বাপে কিন্তু কয়া থবি আমি ওই R15 ছাড়া কিন্তু কবুল করবো না। আমার সিরাজগঞ্জ পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জের ঘটনা, বাস্তব কথা বলছি। এ যুবক, বাগবাটি নামে একটা জায়গা আছে, চিনবেন কিনা আমি জানি না। বাগবাটি নামে একটা জায়গা আছে ভাই, বাবা সন্তানকে বিবাহ করানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। এই জায়গায় দেখায়, সেই জায়গায় দেখায়, পছন্দ হয় না, পছন্দ হয় না। পছন্দ না হওয়ার পিছনে কারণ ভাই, ছেলেটা একটু শর্ট, যার কারণে পছন্দ হয় না। তারপরও বাবা দেখতে দেখতে একটা মেয়ে পছন্দ হয়েছে। বাবা ডাক দিয়ে বলতেছে বেটা চল, আমি একটা মেয়ে দেখে আসছি, মেয়েটা সুন্দর, ওই মেয়েটাকে তোর সাথে বিবাহ দিব। এ যুবক ভাই, আল্লাহর বান্দা বাবার সাথে গেছে মেয়ে দেখার জন্য, মেয়ে দেখে কমপ্লিট হয়ে গেছে, মেয়ে বাবার পছন্দ হয়েছে, কিন্তু ছেলের পছন্দ হয় নাই, ছেলের পছন্দ হয় নাই। বাবা ডাক দিয়া বলতেছে এ বেটা পছন্দ কর কর কর, ভালো জিনিস একটু নরমাল হলেও চলে, কথা বলেন ঠিক কিনা? যেহেতু তুই বলতেছো মেয়েটা গায়ে গোস্ত নাই, শরীরে তেমন একটা গোস্ত নাই, ওইটা পরে দেখা যাইবে, কিন্তু মেয়েটা ধার্মিক, মেয়েটা মোটামুটি নামাজ বন্দেগী পড়ে, আল্লাহর বান্দা। বাবা সন্তানকে বারবার বুঝায়, সন্তান বলে আমি করব, বাবা পায়ে ধরে, হাতে ধরে, বাজান গো। বাবা যখন সন্তানের বারবার বলে তুই এই বিয়েটা কর, এই বিয়েটা কর, সন্তান রাজি হয় না, সন্তান রাজি হয় না। সন্তান ডাক দিয়া বলতেছে তুমি করলে তো হয়। সন্তান বলতেছে আমি করব না, করব না। এই যুবক ভাই লাস্টে সত্য কথা বলতেছি, সত্য কথা বলতেছি, বেটা বিয়ে করবে যা বাপ বিয়ে করে নিয়েছে, আমি করবো, দেখি কি হয়েছে তোর। এখনকার যুবক ছেলে পেলে সুন্দর খালি খোঁজে, খালি সুন্দরী, দিনদারি খোঁজে না, কথা বলেন না কে? সুন্দরী বড় না দিনদারি বড়? এই যুবক ভাই যারা বিয়ে করো নাই, আমি ইউনুস বিন হাবিব বলে গেলাম, দিনদারি মেয়ে বিয়ে করবা, তুমিও শান্তি থাকবা, তোমার বাপ মাও শান্তি থাকবে। আর সুন্দরী শুধু খালি সুন্দরীর দিকে বিয়ে করবা, তুমি
তো অশান্তি থাকবাই, তোমার কারণে পুরো ফ্যামিলি আগুনতে দাউ দাউ করে জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন যে এই ব্যক্তির কাছে কয়টা নিয়ামত থাকবে?